আম পেড়ে ফেলেছে সবার মেয়ে, একখানা করে বাচ্চা আবার এসছে বাচ্চা। আমার মনে হচ্ছে এক মাসের সামনে দোকান দেবে, ভ্যান নিয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করব প্রত্যেকেই তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। প্রত্যেককেই ভালো থাকতে হবেই, বিশেষ করে কিন্তু মেয়েদেরকে। মেয়েরা যদি পড়ে যায়, ভালো না থাকে, তাহলে কিন্তু একটা সংসার চলবেই। সে মেয়ে যদি হয় হাউসওয়াইফ অথবা চাকরিজীবী, সে যেই হোক না কেন, মেয়েদেরকে কিন্তু একেবারে প্রত্যেক দিন সুস্থ থাকতেই হবে। আমি কি কিছু ভুল কিছু বললাম? তোমরাই জানিও কিন্তু। তো যাই হোক, এখন বাজে সকাল 10টা। আমি কিন্তু একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি। অনেকক্ষণ থেকেই ভাবছি যে সকাল সকালে একটুখানি স্নান করে নেবো, কেননা গরম পড়েছে, একটু তাড়াতাড়ি স্নান করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো ওই যে বসে আছি, এই করবো করে আর হয়ে উঠছে না। আর তারপর তো টুকিটাকি কাজ তো লেগেই থাকে। তো এইসব টুকিটাকি কাজের জন্য ক্যামেরা আর অন হয়ে ওঠে না, যে ভাবি যে কতক্ষণে কাজটা করে নেব, ব্যাস এদিকে তো ভিডিও করা হয়ে ওঠে না। সেই কারণে প্রত্যেক দিন আর হয়ে উঠছে না ব্লগ ছাড়া। তোমাদেরকে বলি ঠিকই যে প্রত্যেক দিন চেষ্টা করব, কিন্তু ওই যে হয় না। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে রান্নার পিসিও আছে, তোমরা নিশ্চয়ই অনেক ব্লগে তোমরা দেখেছো। আর ঘর মোছা, বাসনপত্র মাজার জন্য কিন্তু আলাদা দিদি রয়েছে। তবুও কিন্তু এমন অনেক কাজ থাকে, সেগুলো নিজেকেই করতে হয়। অনেক কাজ থাকে, সব কিছু তো আর পরের উপর নির্ভরশীল হলে হয় না। যেমন তোমার টুকিটাকি ঘর গোছানো থেকে, বাচ্চা থাকলে যা হয়, প্রত্যেক দিন এলোমেলো হয়ে থাকে। বাচ্চা কেন, বড়রাও আমরা করে থাকি সবসময়, আবার বাচ্চাদের নামে দোষ দিলে হয় না। আমরা বড়রা এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছি, এগুলোকে প্রত্যেক দিন গোছানো। এই যে জামা কাপড়, টুকিটাকি জামা কাপড় কাচা, মেলা, তোলা, সমস্ত কিছু কিন্তু এই কাজ টুকিটাকি থেকেই থাকে। সেগুলোর জন্য যদি আমি এখন লোক রাখতে যাই, তাহলে আর কিছু বলার নেই, তাহলে আর শরীর চলবে না। তো সেগুলো থেকেই থাকে, সেগুলো করতেই হয়। কিন্তু তবুও কিছু কিছু মানুষ আছে, কি আর করে, মানে বলতে ছাড়ে না যে সব কিছুই আছে, তবুও কি কাজ আছে। কিন্তু শুনতে খুব ভালো লাগে, মানে বলতে কিন্তু খুব ভালো লাগে যে কি করে, কি কাজ আছে। কিন্তু এমন অনেক কিছুই কাজ আছে, সেগুলো কিন্তু মেয়েদেরকে করতে হয়। তো যাই হোক, যারা বলছে বলুক, আমি আমার মানে যে যার মতো কাজ করে গেলেই হলো। তো দেখো, আমি দেখতেই পাচ্ছ ছাদে জামা কাপড় বিছার বিশাল রোদ, বাপরে বাপ। তবু আমাদের একটা কি, আমাদের শীতকালটা মানে অর্ধেক সময় চলেই যায় বলতে পারো, রোদ্দুর তো থাকেই না। আর গরমকালে থাকে, অল্প বিস্তর থাকে, ভালোই থাকে। কিন্তু যেহেতু ফ্ল্যাট বাড়ি চারিদিকে হয়ে গেছে, সেইখানে সেক্ষেত্রে মানে রোদ্দুরটা মোটামুটি বেলা হয়ে গেলে একটু মানে ছাওয়া হয়ে যায়, এক পাশটা ছাদে তো ছাওয়া হয়ে যায় আর কি। তো চলো, এবার ঠাকুর ঘরে চলে এসেছি। মা তো সকাল সকাল পুজো করে দেয়, মা করে যায়। কিন্তু মা করলে কি হবে, আমার এটা মানে এটা হ্যাবিট যে যত বেলাই হোক না কেন, আমি আগে পুজো দেব, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর সে যদি ভোরবেলা, তোমরা দেখেছো অনেক ব্লগেই দেখেছো, আমরা যদি ভোরবেলাও ঘুরতে যাই, কোনো সময় বেরোই, আমি কিন্তু ঠাকুরকে মানে মহাদেবকে হলেও জল দিয়ে, আর আমার গোপাল আছে, গোপালকে খেতে দিয়ে তবে কিন্তু বেরোবো। তার আগে আমি জানি না, আমি পারি না, আমি জানি না। অনেকবার মন থেকে মানে ভেবেছিলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, থাক আজকে, আর মা তো পুজো করে দিয়েছে, আর করবো না, মানে থাক, আমি ঠাকুরকে এমনি আর কি নমস্কার করে নেবো। কিন্তু জানি না কেন আমি এটা পারি না, সত্যি আমি পারি না এটা। আমি প্রত্যেক দিন মানে এখন ইদানিংকালে আরও বেলা হয়ে যাচ্ছে, মানে জানি না, মানে কুড়ে হয়ে যাচ্ছি মনে হয় বলতে পারো, 1টা 1:30 এরকম হয়েও যায়। তো কিন্তু তখনও কিন্তু আমি ঠাকুরকে জল দিয়ে তারপরে খেতে বসি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে গেছিলাম। আর ওখান থেকে ফেরার পথে একটু পার্লারে ঢুকলাম থ্রেডিং করার জন্য। আমার না মাঝে মাঝে এই থ্রেডিংটা মানে করি। তো হঠাৎ মনে পড়লো মুখটার দিকে তাকিয়ে যে একদম কেলে বাঁদরের মতো মুখটাও লাগছে, খুব ট্যান পড়ে আমার। তো ভাবলাম যে না, একটুখানি ডিটেনটা করেই যাই, একটু মুখটা একটু পরিষ্কার করেই যাই আর কি।
A few moments later. হ্যালো, দেখো সন্ধ্যাবেলা এখন আমরা সেজে গুজে বেড়াচ্ছি ঘুরতে ঘুরতে, মানে হচ্ছে বন্ধুর বাড়ি যাচ্ছি। তোমরা দেখেই থাকবে যে কোথাও না কোথাও মানে আমরা কোনো ছুটি ছাটার দিন পেলেই এখন শুধু বন্ধুর বাড়ি ছুটছি। মানে মেয়ের বন্ধুর বাড়ি মানে আমাদেরও বন্ধুই হবে, স্বাভাবিক। তো আমরা যাচ্ছি, আজকে যাচ্ছি রামরাজাতলার দিকে রিঙ্কুর বাড়িতে। অনেক দিন থেকে বলছে, আর ওদের না বহুত বাগান আছে, মানে বড় জায়গা, আম গাছ, লিচু গাছ, অনেক গাছ। কিন্তু আমরা দুঃখের বিষয় একটু বিকেল বিকেল গেলে দেখতে পেতাম, ওই সবগুলো ঘুরে দেখাতে পারতাম তোমাদের, কিন্তু হয় না আর কি, হয়ে ওঠেনি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় এখন যাচ্ছি, পরে একদিন নয় দেখানো হবে সেসব বাগান। তো আম খাবি আয়, আম খাবি আয় অনেক দিন থেকে বলছে, তো সেখানেই এখন যাচ্ছি আমরা। অলমোস্ট রেডি আমি হয়ে গেছি, শুধু চুলটা একটুখানি কি করব জানি না, টাকলা হয়ে গেছি, কি করব বুঝতে পারছি না। মেয়েকে শুধু একটু চুল টুল বেঁধে দেবো, তাহলে আমরা রেডি। ওদিক থেকে তৃপ্তি, আমরা মানে সবাই দীঘার যে গ্রুপটা, সেই দীঘার গ্রুপ সবাই ওর বাড়িতে জড়ো হবো। তো চলো রেডি হই, বেরাবো, তো দেখাবো তারপর ওদের বাড়িতে গিয়ে। তো দেখো অবশেষে আমরা বেরিয়েছি। কখন বেরানোর কথা ছিল আর কখন আমরা বেরাচ্ছি, কত দেরি হয়ে গেছে। আর দেখো বাচ্চাগুলো তো দেখতেই পাচ্ছ কতটা আনন্দ। তো দেখতে দেখতে চলেও এলাম। আর দেখো সবার প্রথমে কিন্তু তোমাদের জগন্নাথ দর্শন করালাম। কি সুন্দর লাগছে না? আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা জায়গা থাকলে আমি এরকম বড় বড় জগন্নাথ দেবের মূর্তি আনতাম। তো যাই হোক, হয়নি, বাদ দাও। আর এদের ছাদটা দেখো কতটা বড়, মানে ওদের বাড়িটা অনেকটা বড়। আর যার জন্য এসেছি সেই দেখো অন্ধকারে দেখাতে পাচ্ছি না, আম গাছ। তাই দেখো আবার কিন্তু দীঘার গ্রুপ দেখেছো, কিন্তু দীঘার গ্রুপে একজন আমাদের মিসিং, তাই তো তাদেরকে টাকা মিস করছি। বাবা এদের বাবা, আর এদের জন্য প্রতি পেতে দেওয়া হয়েছে, এসেই বসে পড়েছে। দেখো বাবা চলে এসেছে, দেখো দেখো কাকিমা খাবার দাঁত হচ্ছে কি করে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, দাঁত নড়ো, ওরও দাঁত হচ্ছে। ও বাবা, বন্ধু বন্ধুর কি মিল, সব কিরকম ব্ল্যাক ব্ল্যাক। ও বাবা, আমাদের পাঁচলানা পরিবেশন করছে আমার ম্যাঙ্গো। বাবা ম্যাঙ্গো, না না থ্যাংক ইউ। আরে অবেলি দেখ একা ঠিক করেছে। এ বাবা, একে দেখো না, তোমরা আমাদেরকে ডাকলে না কেন, বলে ডান্ডাই করলে না। ভেরি ব্যাড। এইটা ঠিক আছে, চলে ছাদে যাবে, ছাদে যাবে, চল ডাকছে তো সৌনক দা, চল। হ্যাঁ এরা কে, এদেরকে দেখ, এদেরকে দেখ, ভিটামিন কমে গেছে না? হ্যাঁ ভিটামিনটা কমে গেছে বলে। বাবা তোরা কোথা থেকে পাশে বসে এখানে অলরেডি আম পেরে ফেলেছে সবার মেয়ে, একখানা করে বাচ্চা আবার এসছে, বাচ্চাগুলো রে আবার পেরে ফেলবে। নোংরা খুঁয়ে খুঁয়ে খেয়ে ফেলবি, আবার কি নোংরা গেল তোমার গাছ আজকে গেল। তৃপ্তিকে ঝুড়ি আবার ভাই বস্তা। এই এই নীলুদা, এটা কি বাজার দেবে? এই তুই কি এক নাসের সামনে গিয়ে বসবি? আমার মনে হচ্ছে এক নাসের সামনে গিয়ে বসবে। তুই কি আর ওর মেয়েকে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না গাছের। আমার মনে হচ্ছে ও এক নাসের সামনে দোকান দেবে, ভ্যান নিয়ে যাবে, বুঝেছিস? তুমি কোথায় চলেছো? কি অবস্থা,
সিরিয়াস তোকে কিন্তু মনেই হচ্ছে তুই বসবি ভ্যান নিয়ে। এই যে এই সুমনা রাধুনি পেঁয়াজ কাটতে বসে পড়েছে এখানে এসে। দেখা যাক কি রেডি হয়। পাশে ডিম রাখা আছে, মনে হচ্ছে তো ডিম ভুজিয়া হবে। ওকে ওকে, এখানে খাবার বাড়া হচ্ছে রিঙ্কু আর আমার বউ কি করছে দেখি। ও মাই গড, ভেরি গুড ভেরি গুড। ডিম ভুজিয়া চলছে, ওদের এত ভালো লেগেছে নাকি ডিম ভুজিয়া খেয়ে। আমাদের বাড়িতে গেছিল যখন ওই রজত দ্বারা, সেটা এখন এখানে প্রিপারেশন চলছে। মানে কি অমৃত ডিম ভুজিয়া। আর আমার সত্যি কথা খুব ভালো লেগেছে এখানে কেন প্রত্যেকটা বন্ধুর বাড়িতে গেলে মজা করে এইসব করাটাই মানে মজা আর কি, খুব ভালো লাগে। তো চলো ডিম ভুজিয়া সেরে দিই। আর ওখানে বাচ্চারা খেতে বসেছে। তো দেখো দেখতে দেখতে রাত হয়ে গেছে, তো সেজন্য একসাথে মিলেই সবাই বসে পড়েছি। আর বাচ্চাদের তো আগেই খাইয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের মধ্যেখানে দেখিয়েছি কি কি হয়েছে। ফ্রাইড রাইস, মাটন, চিলি চিকেন সব করেছে। মানে এত আইটেম করেছে, মানে দুরকমই করেছে মাটন চিকেন। খুব 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 ভালো হয়েছে। আর এই হচ্ছে রিঙ্কু যে হাত নাড়ছে। দাঁড়া রিঙ্কু একটা কিছু বলছে, দাঁড়া। আজকে সবার খুব ভালো লেগেছে তো এখানে এসে। বলো খুব সুন্দর। তোমার কেমন লেগেছে বলো? ভালো লেগেছে সবাই। দাদা তোমার কেমন লেগেছে? বলছে আমরা যে এত আম নিয়ে উৎপাত করলাম, তুমি রাগ করনি তো? রাগ করনি তো? বুঝেছো? আরে তোরা এসেছিস, খুব ভালো লাগছে যে সবাই এসেছিস। সকালে একবার দুপুরে মাথা ফাতা টিপে আমায় দেখ কি করে দিল। এ বাবা সিঁদুর মিদুর সব চটকা দিল রে। সিঁদুর খেলেছি এ দেখ, খেটেছি এত খেটেছি। আমার গাড়ি চলছে এইখানটাতে দেখে এই জায়গাটা কি বলেছে শুনি বলছে। দেখো সব শেষে আমাদের কিন্তু বাড়ি ফেরার পথে নাচটা কিন্তু মাস্ট একেবারে। দেখেছো সবাই ঝিমিয়ে পড়লো, আমরা কিন্তু ঝিমাবো না, আমরা নাচতে নাচতেই বাড়ি ফিরবো। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠেও পড়েছি আর অর্ধেক রাস্তা কিন্তু চলেও এসেছি। তো সেখানেও দেখো গাড়ি দাঁড় করিয়ে কিন্তু আমরা নাচছি। আসলে আমাদের যে গাড়িটা, তোমাদের দাদার যে গাড়িটা, সেটাতে অন্য এক বন্ধু বসেছিল আর আমরা হচ্ছে আর এক দাদার গাড়িতে আমরা কয়েকজন বসেছিলাম। তো তাদেরকে দেখানোর জন্য আমরা আবার দাঁড়িয়ে গেছি যে ওদের গাড়িটা আমরা দেখাবো, কত আমরা এনজয় করছি, কত নাচছি, মজা করছি। চিন্তা করতে পারছো বন্ধু বান্ধব থাকলে যেটা হয় আর কি, আমাদের পাগলামো আর মানে কমবে না। আর আমি চাই যেন এই বন্ডিংটা প্রত্যেকের মধ্যেই থাকুক আর আমাদের মধ্যে যেন এই রকম বন্ধুত্ব যেন সব সময় থাকে, কোনো রকম যেন কোনো নজর না লাগে। প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, শুধু আমাদের ক্ষেত্রে না, এরকমভাবেই থাকলেই কিন্তু একটা সম্পর্ক, তবেই কিন্তু মজা হয়। বাড়িতে চলে এলাম, এসে দেখছি কারেন্ট নেই। কি অবস্থা আমাদের, করুণ অবস্থায়। এই যে এমার্জেন্সি জ্বালিয়ে মেয়ে এখানে এই যে কি একটা ফ্যান চালিয়েছে, ফ্যাট ফ্যাট করে ফ্যান চলছে, কি চলছে না, যেন অস্থির লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে। ভাবলাম এসে একটুখানি এসি বেশি চালিয়ে একটু শুয়ে পড়বো, উপায় নেই। কারেন্ট নাকি 8 ঘন্টা হয়ে গেছে, মানে গেছে, কি কাজ টাজ হচ্ছে, কখন আসবে জানি না। তো যাই হোক আজকে আমরা খুব মজা করেছি, আম পেয়েছি। মানে আম পাড়ার তো মানে কি অবস্থা, ধুম দেখলে যা হয়। সবাই দেখো আম পাড়তে, মানে ওটাই খুব মজা আর কি, আর কিছু না। তো যাই হোক ভীষণ 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 মজা করেছি। অনেক দিন থেকে রিঙ্কু বলছিল আয়না আয়না, ও খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও অবশ্যই। কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, গরমে মরি আর কি, কারেন্ট নেই, কখন আসবে জানি না, আমার অস্থির লাগছে। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।